হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এবার জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যাত্রাপথটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যখন স্টার্ট করেছিলাম তখন দুই দিকে সবুজে ঘেরা বনানী, একটু একটু ছোট ছোট জঙ্গল, যেটা জলপাইগুড়ির আর ডুয়ার্সের অংশটাকে পেরিয়ে তারপরে পাহাড়ে ওঠার যাত্রা শুরু হবে। খানিকটা এগোবার পরে একটা খুব সুন্দর এরকম উপত্যকা দেখতে পেলাম। তো সেখানে সব গাড়িগুলো যখন একটু একটু দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়ে গিয়েছিলাম। আর দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে, তাই দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। যেন মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি সবুজের গালিচা পাতা। আর তারপরেই আবার শুরু করলাম আমাদের যাত্রাপথ। পাশে পাশে আঁকা বাঁকা পথে টয় ট্রেনের লাইনটা যখন যাচ্ছিল আর মাঝে মাঝে টয় ট্রেনের দেখা পাচ্ছিলাম, তখন একটা আলাদা আনন্দেই মনটা ভরে যাচ্ছিল। হ্যাঁ, যদিও বা টয় ট্রেনের জার্নিটা করতে পারিনি, বাট টয় ট্রেনের সঙ্গে দেখা তো হচ্ছে। টয় ট্রেনের জার্নিটা করলে না অনেক অনেক টাইম লাগতো। যেটা আমরা 3.5 ঘন্টায় পৌঁছে যেতাম, সেটা প্রায় 6 ঘন্টার মতন টাইম লাগতো। ওই জন্য আর যাওয়ার সময় টয় ট্রেনটা আমরা চুজ করলাম না। আর পাহাড়ে ওঠার ঠিক শুরুতেই ছোট ছোট যখন পাহাড়ি বাড়িগুলো দেখা মেলে, তখন যেন মনে হয় সত্যি একটা অন্য জগতে পৌঁছে গেছি। পাহাড়ের এই পাথরে ঘেরা পরিবেশের মধ্যে ছোট্ট ছোট্ট কাঠের বাড়িগুলো এক অপরূপ সৌন্দর্য তৈরি করে। ছোট, আবার সামনে একটা ছোট্ট সাজানো বাগান, বাড়িগুলোর সৌন্দর্য আর মনেই হয় যেন এদের চাকচিক্যপূর্ণ যে শহর, তার থেকে সম্পূর্ণ আলাদা এই শান্তির জীবনে এরা অনেক শান্তিতে আছে। তাই তো সমতল থেকে মানুষ শান্তির খোঁজে এই পাহাড়ে বারবার ছুটে আসে। আর আমরাও যখন সুযোগ পাই তখন এই একটু মনের শান্তির জন্য চলে আসি। দার্জিলিংয়ে যাওয়ার পথে এই দেখো পাহাড়ের এই উপত্যকার দৃশ্যগুলো দেখে যেতে যেতে অপূর্ব লাগে। পাহাড়ি আকাশে মেঘের লুকোচুরি এক মোহময় দৃশ্য। সেখানে মেঘেরা শুধু উড়ে যায় না, পাহাড়ের গা বেয়ে নেমে আসে, উপত্যকায় জমা হয়, আর কখনো বা চূড়াগুলোকে ঢেকে দিয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে। পাহাড়ি মেঘের খেলায় চমৎকার দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। পাহাড়ের মেঘ যেন মনে হয় আপনার খুব কাছের কেউ। কখনো তা ঘন কুয়াশার মতন ছুঁয়ে যায় শরীর, আবার কখনো দূরে ভাসমান তুলোর মতন দেখায়। রোহিণী রোড দিয়ে গেলেও খুব ভালো সিনারি পাওয়া যায়, বাট ওই রোডটা বন্ধ থাকার জন্য আমরা হিলকার রোড দিয়ে গিয়েছিলাম। পাশে এই ঐতিহ্যবাহী টয় ট্রেনের লাইনটা সমান্তরালে চলেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। মেঘের বিভিন্ন আকারের পরিবর্তন দেখে শৈশবের মতন মেঘেদের কোনো অবয়ব খোঁজার খেলায় মনটাকে হারিয়ে দিয়েছিলাম। আর দেখতে দেখতে সুন্দর টয় ট্রেনটা দেখলাম, সত্যি এর মজা একটা আলাদাই। যেতে যেতে একটা ঝর্ণা পড়ল, নাম না জানা একটা সুন্দর ঝর্ণা, কিন্তু নাম না জানলেও ঝর্ণার কাছে না নেমে আর পারলাম না। এই সুন্দর পাহাড়ি সবুজ উপত্যকার মাঝে এই সুন্দর ঝর্ণাটাকে দেখতে দারুণ লাগছিল। কাছ থেকে গিয়ে একটু ভালো করে ঝর্ণাটাকে উপভোগ করলাম আমি, বাবা, সুদীপ আর মা অবশ্য গাড়ি থেকে আর নামেনি। তো চলো তোমাদের কাছ থেকে ঝর্ণাটা দেখাচ্ছি, দেখো। আজকের আমার ঘোরার এইটুকুনি স্মৃতিই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বাকি যাত্রাপথ শেয়ার করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।